আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের সামনে এখন তার বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাদেশ, প্রিয় বাংলাদেশের মুক্তিকামী জনতা, পতনের এক দফা দাবিতে আগামী দিনের দলীয় কর্মসূচি সফল করতে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বিএনপির ডাকা মহাসমাবেশে বিএনপির নেতা তারেক রহমান বিএনপির সকল নেতাকর্মীদের জন্য এক মহা বার্তা পাঠিয়েছেন এবং সেই সাথে তিনি সেই বার্তার মাধ্যমে অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছেন। তো দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে সেই কথাগুলো তুলে ধরেছি, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে শেষ পর্যন্ত বিএনপি নেতা তারেক রহমান অত্যন্ত চমৎকার কিছু বক্তব্য দিয়েছেন এবং সেই সাথে বিএনপির জন্য এক সুসংবাদ দিয়েছেন। তো দর্শক বন্ধুরা, এবং অন্যদিকে সেই বিএনপির সমাবেশকে ঘিরে বিএনপির সিনিয়র নেতা বিএনপির সকল নেতাকর্মীদেরকে এমন কিছু আহ্বান জানিয়েছেন এবং সেই সাথে তারা যেই বার্তাটি দিয়েছে এই বার্তাটি অত্যন্ত চমৎকার কিছু বার্তা। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে বিএনপি নেতা তারেক রহমানের সেই বক্তব্যটি শুনে আসি। তিনি ঢাকার মহাসমাবেশে কি বক্তব্য দিয়েছিলেন সেই সকল নেতাকর্মীদের সামনে। তো দর্শক বন্ধুরা, চলুন সেই সকল বক্তব্যগুলো প্রথমে শুনে নেই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের সামনে এখন তার বক্তব্য রাখবেন। জনাব তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাদেশ, প্রিয় বাংলাদেশের মুক্তিকামী জনতা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, আজকে সমগ্র বাংলাদেশ জেগে উঠেছে। আজকে সমগ্র বাংলাদেশের মুক্তিকামী গণতন্ত্রকামী জনতা আজকে জেগে উঠেছে। আজকে পল্টনের এই পিচ ঢালা পথে লাখো লাখো মানুষ তার প্রমাণ। প্রিয় ভাই বোনেরা, আজকে আপনারা এই সমাবেশে উপস্থিত হয়েছেন। এই সমাবেশ শুধুমাত্র একটি মাত্র রাজনৈতিক দলের সমাবেশ নয়। আজকের এই সমাবেশ সমগ্র বাংলাদেশের তরুণ, ছাত্র, যুবক, নারী, শিশু, সকল শ্রেণী পেশা মানুষের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার সমাবেশ। প্রিয় ভাই বোনেরা, আজকের এই সমাবেশ শুধু সমাবেশ এক রাজনৈতিক দলের নয়, এই সমাবেশ বাংলাদেশের সাংবাদিক, শত শত সাংবাদিক যারা জনগণের পক্ষে সত্য বলতে গিয়ে নির্যাতিত হয়েছেন, সেই সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে ভবিষ্যতে লিখতে পারেন, সেই তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য এই সমাবেশ। প্রিয় ভাই বোনেরা, এই সমাবেশ বাংলাদেশের বহু মানবাধিকার কর্মী যারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেন, এই সকল কর্মী যাতে ভবিষ্যতে নিরাপত্তার সাথে নিরাপদভাবে কাজ করতে পারেন, সেই পরিবেশ তৈরির সমাবেশ। প্রিয় ভাই বোনেরা, আজকের এই সমাবেশ শুধু রাজনৈতিক একটি দলের সমাবেশ নয়, এই সমাবেশ বাংলাদেশের লক্ষ কোটি ছোট বড় মাঝারি ব্যবসায় যারা বিভিন্নভাবে নির্যাতিত, যারা বিভিন্নভাবে কষ্টের মধ্যে আছেন, সেই সকল ব্যবসায়ী যাতে নির্বিঘ্নে নিরাপত্তার সাথে ব্যবসা করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করার সমাবেশ। প্রিয় ভাই বোনেরা, আজকের এই সমাবেশ বাংলাদেশের সিভিল সোসাইটির মানুষ যাতে নিরাপদে তাদের মনোভাব, দেশ এবং জনগণকে নিয়ে যাদের চিন্তা, নিরাপদে তাদের মনোভাব ব্যক্ত করতে পারেন, সেই অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। প্রিয় ভাই বোনেরা, আজকের এই সমাবেশ বাংলাদেশের 12 কোটি মানুষের ভোট লুণ্ঠিত ভোটের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। প্রিয় ভাই বোনেরা, আজ এই লাখো জনতার দিকে সমগ্র বাংলাদেশের কোটি কোটি মানুষ প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। কোন সেই প্রত্যাশা?
সেই প্রত্যাশা হচ্ছে যে আজকে আপনারা এই লাখো মানুষ যারা উপস্থিত হয়েছেন বাংলাদেশের সর্বত্র থেকে, সকল কর্নার থেকে আপনারা যারা উপস্থিত হয়েছেন, বাংলাদেশের কোটি মানুষের প্রত্যাশা, তাদের হারিয়ে যাওয়া অধিকার, তাদের হারিয়ে যাওয়া ভোটের অধিকার, তাদের হারিয়ে যাওয়া গণতান্ত্রিক অধিকার, তাদের হারিয়ে যাওয়া নিরাপত্তা, সেই অধিকার কি আপনারা পুনর্প্রতিষ্ঠিত করে আপনারা ফিরে যাবেন? প্রিয় ভাই বোনেরা, আজ প্রিয় ভাই বোনেরা, আজ যদি এই সমাবেশ ব্যর্থ হয় তাহলে আগামীর বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আজ যদি এই সমাবেশ ব্যর্থ হয় তাহলে আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। এই বাংলাদেশ ব্যর্থ হতে পারে না, কারণ লাখো শহীদের রক্তের বিনিময় এই দেশকে স্বাধীন করা হয়েছে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের জনগণ ব্যর্থ হয়ে যাবে যদি আজকের এই সমাবেশ ব্যর্থ হয়, কিন্তু বাংলাদেশের জনগণ ব্যর্থ হতে পারে না, কারণ তারা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছে। আমার সামনে উপস্থিত তরুণ প্রজন্ম সহ লাখো ভাই বোনেরা, আপনাদের কাছে আজকে আমার জিজ্ঞাসা, আপনাদের সকলের কাছে আমার জিজ্ঞাসা, আপনারা কি প্রস্তুত সংগ্রামের জন্য? আপনারা কি সংগ্রামের জন্য প্রস্তুত? তাহলে আসুন, যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশের মানুষ এই লাখো জনতার সমাবেশের দিকে তাকিয়ে আছে, বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশা পূরণ না করে এই সমাবেশ লাখো জনতা ঘরে ফিরে যাবে না। এই হোক আমাদের আজকের প্রতিজ্ঞা, এই হোক আজকে আমাদের প্রতিজ্ঞা, এই হোক আজকে আমাদের শপথ। বাংলাদেশের মানুষের হারানো অধিকার প্রতিষ্ঠিত করে, বাংলাদেশের মানুষের হারানো অধিকার পুনরুদ্ধার করে এই জনতা ঘরে ফিরে যাবে। সকলে প্রস্তুত কিনা সংগ্রামের জন্য? হাত তুলে বলুন। তাহলে সমগ্র দেশকে, সমগ্র বিশ্বকে দেখিয়ে দিন হাত তুলে, আপনারা প্রস্তুত? বাংলাদেশের জনগণ প্রস্তুত আজকে তাদের হারানো অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য। প্রিয় ভাই বোনেরা, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, বিএনপি দেশনেত্রী খালেদা জিয়ার দল, তদাপরে বিএনপি বাংলাদেশের শান্তি প্রিয় মানুষের দল। আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস। বিএনপির শক্তি, বিএনপির বিশ্বাস, বিএনপির বিশ্বাস, শক্তি, ঐক্য হচ্ছে জনগণ। আজ জনগণ জেগে উঠেছে। আমরা এই জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণভাবে আমাদের সংগ্রামের মাধ্যমে আমরা জনগণের দাবি পুনঃপ্রতিষ্ঠিত করব। এখন আমি আমার বক্তব্যের শেষের পথে, আমার বক্তব্যের পরে আমি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে অনুরোধ করব, উনি আমাদের এই লাখো জনতার সংগ্রামের আগামী দিনের কর্মসূচি ঘোষণা করবেন। প্রিয় বাংলাদেশ, আপনাদের সাথে স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, বাংলাদেশের গণতন্ত্রকামী মুক্তিকামী জনগণ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই মহাসমাবেশের লক্ষ লক্ষ মানুষের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা, ধন্যবাদ ও অভিনন্দন জানাতে চাই। এই সংগ্রামের নেতা জনাব তারেক রহমানকে। আসুন, মহাসমাবেশে আসা নেতাকর্মীদের ঢাকায় থেকে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। তারা বলছেন, এই সরকার নিজ থেকে ক্ষমতা ছাড়বে না, তাদেরকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হবে।
বিএনপি নেতারা বলেন, ভবিষ্যতে কোনো ঝড় তুফান মানা হবে না। গণতন্ত্র উদ্ধারের জন্য সকল বাধা মোকাবেলা করে দলের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এই পরিস্থিতিতে কর্মসূচি সফল করতে প্রয়োজন হবে তৃণমূলের কর্মী সমর্থকদের, আর সেই লক্ষ্যেই ঢাকা না ছাড়তে কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা। সমাবেশে সভাপতির বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, যারা মহাসমাবেশে এসেছে তারা কোথায় থেকেছে? হোটেল কিংবা আত্মীয়ের বাড়িতে। যাদের আত্মীয়ের বাড়ি নেই তারা ফুটপাতে থেকেছে। সেখান থেকেই পুলিশ আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করেছে। তাদেরকে অচিরেই মুক্তি দিতে হবে, অন্যথায় 90-এর মতো জেলের তালা ভেঙে নেতাকর্মীদের বের করে আনা হবে। মানবাধিকার কর্মীদের জেলখানা পরিদর্শনের আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, জেলখানায় কিভাবে বিএনপির নেতাকর্মীরা অসহনীয় কষ্টে আছে মানবাধিকার কর্মীদের সেটা দেখা প্রয়োজন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বক্তব্য দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানো যাবে না। ভাষণে যদি দেশ স্বাধীন হতো তাহলে শেখ মুজিবুর রহমানের ভাষণেই দেশ স্বাধীন হয়ে যেত। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের প্রয়োজন পড়ত না। গয়েশ্বরচন্দ্র রায় আরও বলেন, খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, কিন্তু আদালত এ ব্যাপারে পক্ষপাতদুষ্ট আচরণ করেছে। আজকের উচ্চ আদালত, নিম্ন আদালত শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে চায়। সুতরাং যে আদালত শেখ হাসিনার হাতের মুঠোয়, যে প্রশাসন তার হাতের মুঠো থেকে বেরুচ্ছে না, সে অবস্থায় ফয়সালা হবে রাজপথে। যারা ঢাকায় আছেন তারা ঢাকায় থাকেন। শেখ হাসিনার পদত্যাগের আগ পর্যন্ত ঘরে ফিরে যাবেন না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংবিধানের অধীনে নির্বাচন হবে এটা ভুলে যান। সংবিধান তো গিলে খেয়েছে আওয়ামী লীগ। এখন দেশে কোনো সংবিধান নেই কোনো নির্বাচন কমিশন। বাংলাদেশের মানুষের ভোটাধিকার আবারও চুরি করতে দেয়া হবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, বাংলাদেশে নতুন করে গণতন্ত্র কায়েম করা হবে। খালেদা জিয়ার নির্দেশ ক্রমে এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরিয়ে আনবে। সেদিন খুব বেশি দূরে নয় যেদিন বিজয় আসবে। বন্ধুরা, আপনারা হয়তো পুরো বক্তব্যগুলো দেখে এবং এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে মাথায় কাপড়ের কাপড় পেদে বিএনপির সকল নেতাকর্মীরা যেন এবার মাঠে নামে পড়েছে এবং সেই সাথে বাংলাদেশকে মুক্ত করতে চায় এই ফ্যাসিস্টবাদী সরকারকে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং বিএনপির নেতাকর্মীদের এই সকল বক্তব্যগুলি শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি শেষ পর্যন্ত বিএনপিও জয়যুক্ত হতে চলেছে এবং তাদের সকল দাবি আদায় করতে চলেছে? তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা পুরো ভিডিওটি দেখে এই কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।